বাহরাইনে ভুয়া ট্রাফিক জরিমানার মেসেজ, সতর্ক থাকতে বলল পুলিশ। সৌদি আরবে 20 পেশায় সৌদিকরণ শুরু। ওমানের নাগরিকত্ব পেল বেশ কয়েকজন প্রবাসী। আমিরাতে উদ্বোধন নতুন নতুন মসজিদ। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে পুলিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া টেক্সট মেসেজ নিয়ে সতর্কতা জারি করেছে। মেসেজে দাবি করা হচ্ছে প্রাপক একটি ট্রাফিক জরিমানা পেয়েছেন এবং দ্রুত তা পরিশোধ করতে হবে। এই ভুয়া মেসেজের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে এই ধরনের মেসেজ সম্পূর্ণ প্রতারণামূলক এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই তা ছড়ানো হচ্ছে। পুলিশ আরো সতর্ক করে বলেছে, কোনো জরিমানা সংক্রান্ত তথ্য যাচাই বা পরিশোধের জন্য অবশ্যই সরকার নির্ধারিত অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। কারণ এই ভুয়া মেসেজগুলোর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি বা আর্থিক প্রতারণার ঝুঁকি অত্যন্ত বেশি। তাই যে কোনো অজানা বা সন্দেহজনক বার্তা পেলে সেটিতে ক্লিক না করা, কোনো তথ্য শেয়ার না করা এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে যেন এই প্রতারণার ফাঁদে কেউ পা না দেন। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও। সৌদি আরবে সৌদিকরণ কার্যক্রমের অংশ হিসেবে বেশ কিছু পেশায় ইতোমধ্যেই 60% সৌদি নাগরিক নিয়োগ করা শুরু হয়ে গেছে। দেশের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে মার্কেটিং ও সেলস পেশায় সৌদি নাগরিকদের অংশগ্রহণ 60% উন্নীত করা হয়েছে এবং গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে। নতুন নিয়মে অন্তত 20টি পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন এবং পিআর স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, সেলস রিপ্রেজেন্টেটিভ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ। আর এসব পেশায় আগে যেভাবে বিদেশিরা চাকরি পেতেন, এখন সেটা কমে যাবে অনেকাংশে। যেসব প্রতিষ্ঠানে 3 বা তার বেশি কর্মী এসব পদে নিয়োজিত রয়েছে তাদের জন্য এই কোটা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সৌদি কর্মীদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 5,500 রিয়াল। সরকারের মূল লক্ষ্য হলো 2030 সালের মধ্যে প্রবাসীদের চাকরি কমিয়ে এনে সৌদিদের চাকরির সুযোগ বাড়ানো। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও নিয়ম না মানা হলে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে এটিকে শুধু একটি শ্রমনীতি নয়, বরং সৌদি অর্থনীতির দীর্ঘমেয়াদী রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। ওমানের সুলতান হাইতাম বিন তারিক 226 জন বিদেশিকে ওমানি নাগরিকত্ব প্রদান করেছেন। এটি ওমানের জাতীয়তা আইন অনুযায়ী সর্বশেষ অনুমোদনের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে গেজেট আকারে। এক সরকারি গেজেটে প্রকাশিত সিদ্ধান্তে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে বৈধভাবে ওমানে বসবাস, ভালো আচরণ, আরবি ভাষায় দক্ষতা, স্থায়ী আয় এবং কোনো ফৌজদারি অপরাধ না থাকা, এসব কঠোর শর্ত পূরণের ভিত্তিতেই এই নাগরিকত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের তাদের পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে। দেশটিতে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে সবসময় জাতীয় নিরাপত্তা এবং আইনগত যাচাই বাছাই অত্যন্ত কঠোরভাবে সম্পন্ন করা হয়। এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা দেখছেন ওমানের দীর্ঘমেয়াদী নীতি হিসেবে, যেখানে দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিয়ে দেশের অর্থনীতি এবং জনশক্তি কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় পরিচয় এবং নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চলছে। ফলে এটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং ওমানের জনসংখ্যা ও উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। দুবাইয়ে বিভিন্ন এলাকায় 13টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। দ্য গালফ নিউজের খবরে বলা হয়েছে, ধর্মীয় অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে কর্তৃপক্ষ এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 162 মিলিয়ন দিরহাম। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট জানিয়েছে, এই নতুন মসজিদগুলো বিভিন্ন আবাসিক এলাকায় নির্মিত হয়েছে, যাতে বাড়তে থাকা জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে সহজে নামাজের স্থান নিশ্চিত করা যায়। পাশাপাশি আরো কয়েকটি জমি ভবিষ্যতে মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ শুধুমাত্র ধর্মীয় সুবিধা নয়, বরং শহরের দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা, দুবাই আরবান প্ল্যান এবং দুবাই সোশ্যাল এজেন্ডার অংশ, যার লক্ষ্য হলো কমিউনিটির মধ্যে সামাজিক ও আধ্যাত্মিক সংযোগ আরো শক্তিশালী করা। নতুন মসজিদগুলোতে হাজার হাজার মুসল্লির জন্য একসঙ্গে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং এগুলো আধুনিক সুবিধা ও পরিবেশ বান্ধব ডিজাইনে তৈরি করা হয়েছে, যাকে দুবাইয়ের দ্রুত বর্ধনশীল নগর জীবনের সঙ্গে ধর্মীয় অবকাঠামোকে আরো সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।